আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ নিয়ে। আপনারা যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি আজ এই ভিডিওর মাধ্যমে যে আরবি শব্দ এবং তার অর্থগুলো শিখিয়েছি, প্রতিদিন কথা বলতে গেলে এই শব্দগুলো অনেক বেশি কাজে লাগবে। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। রাখিজ অর্থাৎ সস্তা, আরবিতে হবে রাখিজ, বাংলাতে হবে সস্তা। গালি অর্থাৎ দামি, আরবিতে হবে গালি, বাংলাতে হবে দামি। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলাতে হবে চেয়ার। ইজাজা অর্থাৎ অনুমতি, আরবিতে হবে ইজাজা, বাংলাতে হবে অনুমতি। সাফারা অর্থাৎ দূতাবাস, আরবিতে হবে সাফারা, বাংলাতে হবে দ্রুতাবাস। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রাখিজ অর্থাৎ সস্তা, গালি অর্থাৎ দামি, কুরসি অর্থাৎ চেয়ার, ইজাজা অর্থাৎ অনুমতি, সাফারা অর্থাৎ দ্রুতাবাস। রাসা অর্থাৎ সীসা, আরবিতে হবে রাসা, বাংলাতে হবে সীসা। জাহাব অর্থাৎ স্বর্ণ, আরবিতে হবে জাহাব, বাংলাতে হবে স্বর্ণ। ইন্দি অর্থাৎ আমার নিকট, আরবিতে হবে ইন্দি, বাংলাতে হবে আমার নিকট। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। তাজকেরা অর্থাৎ টিকিট, আরবিতে হবে তাজকেরা, বাংলাতে হবে টিকিট। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। রাসা অর্থাৎ সীসা, জাহাব অর্থাৎ স্বর্ণ, ইন্দি অর্থাৎ আমার নিকট, ফুলুস অর্থাৎ টাকা, তাজকেরা অর্থাৎ টিকিট। জাওয়াজ অর্থাৎ পাসপোর্ট, আরবিতে হবে জাওয়াজ, বাংলাতে হবে পাসপোর্ট। তাশিরা অর্থাৎ ভিসা, আরবিতে হবে তাশিরা, বাংলাতে হবে ভিসা। সাওয়াক অর্থাৎ চালক, আরবিতে হবে সাওয়াক, বাংলাতে হবে চালক। সুল্লাম অর্থাৎ মই, আরবিতে হবে সুল্লাম, বাংলাতে হবে মই। সুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে সুরতা, বাংলাতে হবে পুলিশ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জাওয়াজ অর্থাৎ পাসপোর্ট, তাশিরা অর্থাৎ ভিসা, সাওয়াক অর্থাৎ চালক, সুল্লাম অর্থাৎ মই, সুরতা অর্থাৎ পুলিশ। শিল অর্থাৎ নাও, আরবিতে হবে শিল, বাংলাতে হবে নাও। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। কাদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে কাদিম, বাংলাতে হবে পুরাতন। আউয়াল অর্থাৎ প্রথমে, আরবিতে হবে আউয়াল, বাংলাতে হবে প্রথমে। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শিল অর্থাৎ নাও, জেদিদ অর্থাৎ নতুন, কাদিম অর্থাৎ পুরাতন, আউয়াল অর্থাৎ প্রথমে, আক্কেল অর্থাৎ খাওয়া। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলাতে হবে বেশি। গিরগির অর্থাৎ পেঁচাল, আরবিতে হবে গিরগির, বাংলাতে হবে পেঁচাল। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শগল অর্থাৎ কাজ, জিয়াদা অর্থাৎ বেশি, গিরগির অর্থাৎ পেঁচাল, ফুলুস অর্থাৎ টাকা, হাদা অর্থাৎ এটা। আসকারি অর্থাৎ সিপাহী, আরবিতে হবে আসকারি, বাংলাতে হবে সিপাহী। মুরুর অর্থাৎ ট্রাফিক, আরবিতে হবে মুরুর, বাংলাতে হবে ট্রাফিক। তৌকিয়া অর্থাৎ স্বাক্ষর, আরবিতে হবে তৌকিয়া, বাংলাতে হবে স্বাক্ষর। হাদিদ অর্থাৎ লোহা, আরবিতে হবে হাদিদ, বাংলাতে হবে লোহা। আখি অর্থাৎ ভাই, আরবিতে হবে আখি, বাংলাতে হবে ভাই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আসকারি অর্থাৎ সিপাহী, মরুর অর্থাৎ ট্রাফিক, তৌকিয়া অর্থাৎ স্বাক্ষর, হাদিদ অর্থাৎ লোহা, আখি অর্থাৎ ভাই। মাফি অর্থাৎ না, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে না। মালুম অর্থাৎ বোঝা অথবা জানা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে বোঝা অথবা জানা। রো অর্থাৎ যাও, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাও। ইন্তা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইন্তা, বাংলাতে হবে তুমি। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে লাগবে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাফি অর্থাৎ না, মালুম অর্থাৎ বোঝা অথবা জানা, রো অর্থাৎ যাও, ইন্তা অর্থাৎ তুমি, আবগা অর্থাৎ লাগবে। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। মুমতাজ অর্থাৎ চমৎকার, আরবিতে হবে মুমতাজ, বাংলাতে হবে চমৎকার। তাবান অর্থাৎ ক্লান্ত, আরবিতে হবে তাবান, বাংলাতে হবে ক্লান্ত। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলাতে হবে অসুস্থ।
শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাদা অর্থাৎ এটা, মুমতাজ অর্থাৎ চমৎকার, তাবান অর্থাৎ ক্লান্ত, আনা অর্থাৎ আমি, মারিদ অর্থাৎ অসুস্থ। জিদ্দান অর্থাৎ খুব, আরবিতে হবে জিদ্দান, বাংলাতে হবে খুব। জামিল অর্থাৎ সুন্দর, আরবিতে হবে জামিল, বাংলাতে হবে সুন্দর। কাতির অর্থাৎ বেশি, আরবিতে হবে কাতির, বাংলাতে হবে বেশি। মাররা অর্থাৎ একবারে, আরবিতে হবে মাররা, বাংলাতে হবে একেবারে। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলাতে হবে ভালো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জিদ্দান অর্থাৎ খুব, জামিল অর্থাৎ সুন্দর, কাতির অর্থাৎ বেশি, মাররা অর্থাৎ একবারে, কয়েস অর্থাৎ ভালো। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। ইত্তিফাক অর্থাৎ চুক্তি, আরবিতে হবে ইত্তিফাক, বাংলা অর্থ হবে চুক্তি। রাখিস অর্থাৎ সস্তা, আরবিতে হবে রাখিস, বাংলা অর্থ হবে সস্তা। গালি অর্থাৎ দামি, আরবিতে হবে গালি, বাংলা অর্থ হবে দামি। ইস্কিত অর্থাৎ চুপ করা, আরবিতে হবে ইস্কিত, বাংলা অর্থ হবে চুপ করা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গিদ্দাম অর্থাৎ সামনে, ইত্তিফাক অর্থাৎ চুক্তি, রাখিস অর্থাৎ সস্তা, গালি অর্থাৎ দামি, ইস্কিত অর্থাৎ চুপ করা। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলা অর্থ হবে বাহিরে। ইমশি অর্থাৎ চলো, আরবিতে হবে ইমশি, বাংলা অর্থ হবে চলো। ফদ্দল অর্থাৎ আসুন, আরবিতে হবে ফদ্দল, বাংলা অর্থ হবে আসুন। ইজলিস অর্থাৎ বসুন, আরবিতে হবে ইজলিস, বাংলা অর্থ হবে বসুন। হিনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনা, বাংলা অর্থ হবে এখানে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাররা অর্থাৎ বাহিরে, এমশি অর্থাৎ চলো, ফদ্দল অর্থাৎ আসুন, ইজলিস অর্থাৎ বসুন, হিনা অর্থাৎ এখানে। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। তাল অর্থাৎ আসু, আরবিতে হবে তাল, বাংলা অর্থ হবে আসু। হাব্বা অর্থাৎ পিস, আরবিতে হবে হাব্বা, বাংলা অর্থ হবে পিস। আবগা আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে দরকার। জুয়া অর্থাৎ ভিতরে, আরবিতে হবে জুয়া, বাংলা অর্থ হবে ভিতরে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নুম অর্থাৎ ঘুম, তাল অর্থাৎ আসু, হাব্বা অর্থাৎ পিস, আবগা অর্থাৎ দরকার, জুয়া অর্থাৎ ভিতরে। ফেরাস অর্থাৎ বিছানা, আরবিতে হবে ফেরাস, বাংলা অর্থ হবে বিছানা। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। অকিদ অর্থাৎ নিশ্চিত, আরবিতে হবে অকিদ, বাংলা অর্থ হবে নিশ্চিত। আসান অর্থাৎ কারণ, আরবিতে হবে আসান, বাংলা অর্থ হবে কারণ। মাহাল অর্থাৎ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলা অর্থ হবে দোকান। শব্দগুলো আরেকবার করে শিখি। অর্থাৎ বিছানা, লাজিম অর্থাৎ অবশ্যই, অকিদ অর্থাৎ নিশ্চিত, আসান অর্থাৎ কারণ, মাহাল অর্থাৎ দোকান। ইয়ামিন অর্থাৎ ডানে, আরবিতে হবে ইয়ামিন, বাংলা অর্থ হবে ডানে। ইয়াসার অর্থাৎ বামে, আরবিতে হবে ইয়াসার, বাংলা অর্থ হবে বামে। মাকসালা অর্থাৎ লন্ড্রি, আরবিতে হবে মাকসালা, বাংলা অর্থ হবে লন্ড্রি। মালবেস অর্থাৎ ড্রেস, আরবিতে হবে মালবেস, বাংলা অর্থ হবে ড্রেস। ফুস্তান অর্থাৎ ফ্রক, আরবিতে হবে ফুস্তান, বাংলা অর্থ হবে ফ্রক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইয়ামিন অর্থাৎ ডানে, ইয়াসার অর্থাৎ বামে, মাকসালা অর্থাৎ লন্ড্রি, মালবেস অর্থাৎ ড্রেস, ফুস্তান অর্থাৎ ফ্রক। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। গেদিম
অর্থাৎ পুরাতন, আরবিতে হবে গেদিম, বাংলা অর্থ হবে পুরাতন। কেইফ অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কেইফ, বাংলা অর্থ হবে কিভাবে। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলা অর্থ হবে নিচে। ফৌক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফৌক, বাংলা অর্থ হবে উপরে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জেদিদ অর্থাৎ নতুন, গেদিম অর্থাৎ পুরাতন, কেইফ অর্থাৎ কিভাবে, তাহাত অর্থাৎ নিচে, ফৌক অর্থাৎ উপরে। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। ইন্তা অর্থাৎ তুমি, আরবিতে হবে অর্থ হবে তুমি। হুয়া অর্থাৎ তিনি, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে তিনি। ইন্তুম অর্থাৎ তোমার, আরবিতে হবে ইন্তুম, বাংলা অর্থ হবে তোমার। তাবান অর্থাৎ ক্লান্ত, আরবিতে হবে তাবান, বাংলা অর্থ হবে ক্লান্ত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আনা অর্থাৎ আমি, ইন্তা অর্থাৎ তুমি, হুয়া অর্থাৎ তিনি, ইন্তুম অর্থাৎ তোমার, তাবান অর্থাৎ ক্লান্ত। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলা অর্থ হবে চা। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলা অর্থ হবে চিনি। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলা অর্থ হবে দুধ। লাহাম অর্থাৎ মাংস, আরবিতে হবে লাহাম, বাংলা অর্থ হবে মাংস। গানাম অর্থাৎ ছাগল, আরবিতে হবে গানাম, বাংলা অর্থ হবে ছাগল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শাই অর্থাৎ চা, সুক্কার অর্থাৎ চিনি, হালিব অর্থাৎ দুধ, লাহাম অর্থাৎ মাংস, গানাম অর্থাৎ ছাগল। কবির অর্থাৎ বড়, আরবিতে হবে কবির, বাংলা অর্থ হবে বড়। সগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সগির, বাংলা অর্থ হবে ছোট। ফতুর অর্থাৎ সকালের নাস্তা, আরবিতে হবে ফতুর, বাংলা অর্থ হবে সকালের নাস্তা। গাদা অর্থাৎ দুপুরের খাবার, আরবিতে হবে গাদা, বাংলা অর্থ হবে দুপুরের খাবার। আশা অর্থাৎ রাতের খাবার, আরবিতে হবে আশা, বাংলা অর্থ হবে রাতের খাবার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কবির অর্থাৎ বড়, সগির অর্থাৎ ছোট, ফতুর অর্থাৎ সকালের নাস্তা, গাদা অর্থাৎ দুপুরের খাবার, আশা অর্থাৎ রাতের খাবার। গিদ্দাম অর্থাৎ সামনে, ইত্তেফাক অর্থাৎ চুক্তি, রাখিস অর্থাৎ সস্তা, গালি অর্থাৎ দামি, ইস্কিত অর্থাৎ চুপ করা। বাররা অর্থাৎ বাহিরে, এমসি অর্থাৎ চলো, ফাদ্দাল অর্থাৎ আসুন, ইজলিস অর্থাৎ বসুন, হিনা অর্থাৎ এখানে। নুম অর্থাৎ ঘুম, তাআল অর্থাৎ আসু, হাব্বা অর্থাৎ পিস, আবগা অর্থাৎ দরকার, জোয়া অর্থাৎ ভিতরে। ফেরাস অর্থাৎ বিছানা, লাজিম অর্থাৎ অবশ্যই, অকিদ অর্থাৎ নিশ্চিত, আসান অর্থাৎ কারণ, মাহাল অর্থাৎ দোকান। ইয়ামিন অর্থাৎ ডানে, ইয়াসার অর্থাৎ বামে, মাকসালা অর্থাৎ লন্ড্রি, মালবেস অর্থাৎ ড্রেস, ফুস্তান অর্থাৎ ফ্রক। জেদিদ অর্থাৎ নতুন, গেদিম অর্থাৎ পুরাতন অর্থাৎ কিভাবে, তাহাত অর্থাৎ নিচে, ফৌক অর্থাৎ উপরে। আনা অর্থাৎ আমি, ইন্তা অর্থাৎ তুমি, হুয়া অর্থাৎ তিনি, ইন্তুম অর্থাৎ তোমার, তাবান অর্থাৎ ক্লান্ত। শাই অর্থাৎ চা, সুক্কার অর্থাৎ চিনি, হালিম অর্থাৎ দুধ, লাহাম অর্থাৎ মাংস, গানাম অর্থাৎ ছাগল।
কবির অর্থাৎ বড়, সগীর অর্থাৎ ছোট, ফতুর অর্থাৎ সকালের নাস্তা, গাদা অর্থাৎ দুপুরের খাবার, আশা অর্থাৎ রাতের খাবার। আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।